আত্মহত্যা একটি বেদনাদায়ক অধ্যায়। একটা পরিবারে নেমে আসে অন্ধকার। আত্মহত্যা কেন করে জানেন? সে যখন মনে করে তার সব কিছু শেষ হয়ে গেছে, সেখান থেকে ফিরে আসার আর কোনোই সুযোগ নেই। আসলেই কি তাই? ফিরে আসার আর কোনোই সুযোগ নেই? একটু গভীরভাবে ভেবে দেখুন তো। আমি বলি শুনুন, এই বিশাল পৃথিবীতে আপনার জন্য অনেক জায়গা পড়ে আছে। আপনি চাইলে স্থানান্তর করতে পারেন, আপনি চাইলে কর্ম পরিকল্পনা পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে রাস্তা বদলাইতে পারেন। বিকল্প কিছু চিন্তা করুন, নিজেকে শান্ত রাখুন। একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভেবে দেখুন তো। জান এবং মাল আল্লাহর দান। আপনি চাইলেই এটাকে শেষ করতে পারেন না। এটা গুরুতর অপরাধ। এর শাস্তি চির জাহান্নামী। আপনি যেভাবে আত্মহত্যা করবেন, জাহান্নামে ঠিক সেভাবেই বারবার আপনাকে সেই কাজটাই করতে হবে। নিজেকে বারবার শেষ করতে হবে এবং কঠিন কষ্ট অনুভব করতে হবে। যে একটা মানুষকে হত্যা করলো, সে পুরো মানব জাতিকে হত্যা করলো। অমাবস্যার অন্ধকারের পরেই পূর্ণিমার চাঁদ ওঠে। জীবনের কঠিন সময় আসবে, আবার তা চলেও যাবে। কঠিন সময় মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা বাকারা আয়াত 195। আপনি যেখানে শেষ মনে করছেন, আল্লাহ চাইলে সেখান থেকেই আবার শুরু করতে পারেন আপনার জীবনের নতুন আরেকটা অধ্যায়। ধর্মের পতাকা তলে আসুন, আল্লাহর উপর ভরসা রাখুন। শরীর ও মনের যত্ন নিন, নিজেকে সময় দিন। একটা জীবন একবারই পাবেন। জীবনকে উপভোগ করুন। ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধি করুন, আত্মহত্যা রোধ করুন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।